প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো একটা কোয়েশ্চেন ট্যাগের প্রশ্ন দেখব। দেখো তো পাবনা সায়েন্স এন্ড টেকনোলজিতে প্রশ্নটা কিন্তু আসছে। হ্যাঁ, কত সালে আসছে রে? 17-18 সালে আসছে। দুইটা ইউনিটে আসছে, এ ইউনিটে আসছে, A2 ইউনিটেও আসছে। তোমরা জানো চাকরি পরীক্ষাতে কিংবা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে প্রায় সময়ই কোয়েশ্চেন ট্যাগ থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, চলো আমরা কোয়েশ্চেন ট্যাগের এই প্রশ্নটা একটু দেখি। এটা কারেকশনের প্রশ্ন। কিসের প্রশ্ন? কারেকশনের। তোমাকে বলে দিছে মেক আ কোয়েশ্চেন ট্যাগ, এটা কোয়েশ্চেন ট্যাগ জুড়ে দাও। তাহলে এটা হচ্ছে কারেকশনের প্রশ্ন। আমরা জানি কারেকশনের প্রশ্নের ক্ষেত্রে 4টা বা 5টা অপশন থাকে, একটা আমাদেরকে খুঁজে বের করতে হয় যেটা কারেক্ট অথবা ইনকারেক্ট। এখানে যেহেতু বলছে যে সঠিকটা বের করো, তাইলে আমরা বের করি। চলো আমরা দেখি। প্রথম কথা দেখো, 1 নম্বর বাক্যে কি বলছে তোমাকে? 1 নম্বর বাক্যে তোমাকে বলছে নোবডি লাভস হিম। তার মানে আমরা বুঝলাম এখানে সবগুলোকে বলতে নোবডি লাভস হিম, নোবডি লাভস হিম, নোবডি লাভস হিম। তাহলে তুমি প্রথম অংশ দেখি বুঝে ফেলছো যে বাক্যটা নেগেটিভ, আর বাক্যটা যদি নেগেটিভ হয় ট্যাগ হবে ডেফিনেটলি পজিটিভ। এটা তুমি বুঝে ফেলছো, ঠিক আছে। এরপরে সাবজেক্টটা তোমার ম্যাটার করে এখানে। তাহলে আমরা দেখি তো কি হয়, নোবডি লাভস হিম। এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, আর আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমাদের টেন্সে যাইতে হয়। তাহলে লাভস হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, টেন্স নাম্বার 1। আর 1 নম্বর টেন্সের অক্সিলিয়ারি আছে আমাদের 2 জন, একজনের নাম হচ্ছে ডু, একজনের নাম হচ্ছে ডাজ। দেখো, যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমাদের টেন্সে যাইতে হয়, কারণ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া কোয়েশ্চেন ট্যাগ হবে না। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম ডু অথবা ডাজের দিকে আমাদের আগাইতে হচ্ছে। চলো 2 নম্বরটা দেখি। তাহলে আমরা কি পাইলাম? দেখো তো, নোবডি লাভস হিম বলছে ডু ইট, ডু ইট, ডু দে, ডু দে। এখন দেখো তো, এই নোবডি, এনিবডি, সামবডি আছে না, এভরিবডি, নো ওয়ান, সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান। এরা 8 জন যদি বাক্যে থাকে, এরা 8 জন যদি বাক্যে সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে আমরা জানি প্রোনাউন দে হয়। কে হয়? দে হয়। এখন দের সাথে কি হবে? দের সাথে কি ডাজ হবে নাকি ডু হবে বলো তো? ইয়েস, দের সাথে ডেফিনেটলি ডু হবে, কারণ দে ডাজ কখনোই হয় না, দে ডু হয়। এই কারণেই আমাদের অ্যান্সার হয়ে গেল কোনটা রে? অ্যান্সার হয়ে গেল এইটা, কারণ প্রথমে আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। এরপরে যদি আমরা খুঁজি, ডাজ দে হয় না, ডু এনিওয়ান এইগুলো হবে না বাবা। এনিওয়ান মেনিওয়ান এগুলো থাকলে দে হয়, প্রোনাউন দে হয়। হ্যাঁ, মনে রাখবেন, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, সামওয়ান, সামবডি, এইগুলো যদি থাকে তাহলে আমাদের প্রোনাউন দে হয়। তাহলে অ্যান্সার পেলাম কোনটা? অবশ্যই 1 নম্বরটা। ওকে, আশা করি বুঝতে পারছো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।